তোমার বউ কি করছে, তোমার মা কি করছে, তুমি কি খেলে, কি খাওয়াচ্ছ, এইসব যদি কোশ্চেন করে সেগুলোকে অ্যাভয়েড শুধু না, ক্যামেরাটাকে বন্ধ করে দাঁড়িয়ে রাখো। একদম একদম। তোমার মতন লোক যদি আমার কাছে আরো 3 মাস আগে আসতো, অনেকে এখানে চুপ করে চলে যেত। তোমার মতো লোক যদি 3 মাস আগে আমার এখানে, বেশি না 3 মাস, অনেকে এখান থেকে মাথাটা এইভাবে করে চলে যেত। এইখানে যখন আসে, ওই জায়গাটা আসে, তাদের দুখানা পরীর মতন পাকনা, এই রাজুদাকে পেয়েছি, আমি গিয়ে আমার মতন শুরু করে দিই, মানে চাকরির ইন্টারভিউ শুরু করে দিই। আমি মানে বিশাল চাকরি পাচ্ছি, ইন্টারভিউ, আমার মা কি খাচ্ছে, আমি কখন শুচ্ছি, আমার বইয়ের পাশে কখন ঘুমাচ্ছি, মানে এমন একটা প্রশ্ন করে, তার কোনো, হ্যাঁ ফুটবল আগা, তোদের আমি সম্মান করি, তোমাদের খুবই সম্মান করি, তাই বলে ওই ওই আনাংলা প্রশ্ন করার কোনো মানে হয় না। হ্যাঁ পরোটা নিয়ে তুমি বলো, আমার খাবার নিয়ে বলো, কোনোদিন একটা পরোটা কেউ খায় না, এসে আবল তাবল প্রশ্ন পাসনা, যার কোনো মানে হয় না। আর তুমি একটা কথা ঠিক বলেছো, এই সোশ্যাল মিডিয়ায় কেউ কাউর আপন না, আমিও বুঝে গেছি। অতএব সবাই তো সব কিছু বোঝে না। আমার একটা অনেক অনেক কিছু বুঝিয়ে দিলে, তো তোমাকে অনেক ধন্যবাদ। মাঝে মধ্যে একটু এসো, তাহলে অনেকেই ঠান্ডা হয়ে যাবে, জানবে যে একজন ওর কাছে আসে। আমরা গ্রুপটা তৈরি করেছি, গ্রুপের মধ্যে আমার নাম্বারও রেখে দেবো। ঠিক আছে, রেখে দেবো। এই গ্রুপটা এরকম ভাবে তৈরি হবে যাতে আমরা 2021-22 থেকে যখন ভিডিও শুরু করি, আমরা যে কোনো দোকানে গেলে আমাদের রীতিমতো এরকম তো মিষ্টি দিত, আর এখন আমাদের গেলে তাড়িয়ে দেয়। এরকম যদি তুমি কন্টিনিউ করে যাও, আমি তো বলছি 3 মাসের মধ্যে অনেকে সায়স্ত হয়ে যাবে। 3 মাস ভয়তে ভয়তে অনেকে সায়স্ত হয়ে যাবে। এখানে কেউ কোনো প্রতিবাদ করছে না, সবাই কি করছে যেন মজা নিচ্ছে। তুমি এসে করছো, পাশের ক্রিয়েটার হাসছে, একদম। তুমি আমাকে অবৈধ প্রশ্ন করছো, আর পাশের ক্রিয়েটার দাঁড়িয়ে ওটাই ক্যামেরা করছে, আর সে মনে মনে হাসছে, আর আমি নির্ভক দর্শক হয়ে যাচ্ছি। আমি কাকে কি বলবো? 10টা ক্যামেরার সামনে কথা বলতেও নিজের একটা ভয় করে। প্রথমত আমি একটা ফুটে ব্যবসা করি, আমার কিন্তু দোকান না, আমার প্রশাসনিক চাপ থাকে, আমার নানা রকম চাপ থাকে, যেহেতু আমার কিন্তু মাথার উপর ছাদ নেই। এইখান থেকে কেউ এইভাবে তাড়ালে আমি কোথায় গিয়ে দৌড়াবো আমি জানি না। তার জানজান্ত প্রমাণ আজকে 14 বছর একটা জায়গা, সেখানে অনেক ব্যবসাদার আছে, যদি কোনো দোকানে 50 টাকাও বেচে কিনা হয়, সে কিন্তু ওটা আঁকড়ে থাকে যে সুযোগ অপেক্ষা, যে আজকে 50 হচ্ছে, কালকে আমার 100 হবে। তুমি জানো না, অত্যন্ত কষ্টে আমি জায়গাটা ছেড়ে দিয়েছি। আমার 2000-ই দরকার নেই, আমি 500-তে খুশি, কারণ ওই জায়গায় ওই 500 আমি 14 বছর ধরে ইনকাম করে গেছি। কদিন কিন্তু না, উপরে ভগবান আছে, মানুষের ভালোবাসা আছে, আজকে এই জায়গাটাই মানুষ আসছে, নালে এই জায়গাটা পরোটা খাওয়ার জায়গা না। এই জায়গা একটা সময় চোর ছাদ্রে ভর্তি ছিল, উপর থেকে আমার নামে ভালো সুনাম এসেছে যে তুই এখানে আসার পর অনেক চোর ছাদ্রা চলে গেছে, বাবা ব্যবসা কর, যাওয়ার সময় পরিষ্কার করে দিবি, 9টা-10টার মধ্যে উঠে যাবি। যেহেতু ফুটপাথ পাবলিক প্লেস, এখানে কিন্তু হসপিটাল, কেউ যদি একটা বড় ডক্টর নার্স যদি কমপ্লেন করে দেয়, আমার জায়গাটা চলে যাবে। অতএব মানুষ কিন্তু এটা বোঝে না। আমি এই ভিডিওর মাধ্যমে লাস্ট একটাই কথা বলবো, আমরা ফুড ব্লগার হিসাবে সব দিক সব কাজ করছি, আমাদের সঙ্গে দোকানদারদেরও এগিয়ে আসতে হবে। আরে যারা এসে কোনো বাজে যদি কটূক্তি, তোমার মনে হয় যে বাজে ভিডিও, তুমি এর মধ্যে আরো একটা কথা, তুমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি দোকানদার, তোমাকে কি আমি ডাকতে পারি না? অবশ্যই পারো। তোমাকে আমি এক ভিডিও মাধ্যমে বলে ফেলেছি যে দীর্ঘদিন তোমরা আমার সাথে ফুড ব্লগিং এ আসো, দীর্ঘদিন 1 বছর 1.5 বছর 2 বছর ধরে আমি একটা সোশ্যাল মিডিয়ায় আছি। তো তোমাদের একটা জন্য যাই হোক, আমার বেচা কিনা বেড়েছে, আমার নাম হয়েছে, তো সবাই মিলে একদিন আসো, একটা আলোচনা করি, আমি তোমাদের একটু মিষ্টি মুখ করাবো। এটা কি কোনো বাজে কথা? আবার কিছু মানে অহংকারী মেয়ে, কিছু অহংকারীরা বলছে রাজুদার চলছে না, আমাকে ডাকছে। আরে বাবা, তুই চালানোর কে? উপর আল্লাহ যদি আমাকে মেরে দেয়, তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর উনি যদি তুলে দেয়, কেউ নামাতে পারবে না। এটা কত অহংকারের কথা যে রাজুদা ফুটবলারদের ডাকছে। আচ্ছা আমি কথা বলছি, মানলাম আমি তোমাকে ডেকেছি, তুমি একটা বড় ক্রিয়েটার, তো কি হয়েছে? আমি একটা দোকানদার, আমি